আজকে আমরা হুগলি কলেজিয়েট স্কুল এটা সলভ করব। দেখে দাও, হুগলি কলেজিয়েট স্কুল আমরা সলভ করব। দেখে নাও, পেজ নাম্বার C54 থেকে C55 মধ্যে আছে 2^0 এর মান কত। মনে রাখবে, যে কোনো সংখ্যা 2^0 সবসময় 1 দেবে। তাহলে আমরা অপশান সি বলবো। তাই 2^0 আমরা অ্যান্সার কি হবে? 1 হবে। তারপরে প্রদত্ত কোনটি প্রতিসম, প্রদত্ত কোনটি প্রতিসম, এটা আমরা বলবো প্রতিসম কোনটা, প্রদত্ত কোনটি প্রতিসম, আমরা বলবো এমটা হলো প্রতিসম। ঠিক আছে, এমটা আমরা কি বলবো? প্রতিসম বলবো। এখানে আমরা এম বলবো, বা তোমরা যদি এ বলো এটাও কিন্তু হবে। তারপর দেখো এইটার মান কত হবে। এটার মান আমরা বলবো 27 হবে। এটা বিগত ভিডিওতে আমরা করেছিলাম, তোমার প্রত্যেকটা ভিডিও দেখলে এর উত্তর অবশ্যই পেয়ে যাবে, এটা নতুন করে কোর্সে দেখাচ্ছি না। তারপরেটা দেখো, চারেরটা দেখে নাও, এইটা প্রতিসম নয়। কোনটা প্রতিসম নয় সেটা আমরা বলবো অপশান সি বলবো, অপশান সি প্রতিসম নয়। তারপরেরটা দেখে নাও, 5এরটা, এটা আমরা বলবো এক্স এর মান কত হবে। এক্স এর মান হবে অপশান সি হবে, 80 হবে। দেখে নাও কি করে হবে। এটাও হয়েছে আমাদের, এটাও আমরা করেছি, তবেও দেখে নাও। তাহলে x/5 ইকুয়াল টু আমরা বলবো 80/x বলবো। এটা কাটাকুটি করলে 20 হবে। তাহলে এটা আমরা কত বলবো? চার বাই পাঁচ। দেখে নাও, 5এরটা এবার দেখে নাও, সেটা হলো 4/5 সমান 64/x। এটা কাটাকুটি করলে কত? 16 হবে। তাহলে x সমান আমরা কত বলবো? 16 × 5। তাহলে x সমান আমরা বলবো 5×16 80 বলবো। তাহলে x সমান আমরা পেয়ে গেলাম 80 পেয়ে গেলাম। তারপর দেখো এই অঙ্কটা, এর মান কত হবে। এটা আগে বিগত ভিডিওতে এটা হয়েছে, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে, দেখলে উত্তর ব্যাখ্যা করা আছে। আমরা অপশন সি বলবো। এটা দেখো বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখে নাও, +10x +25, এটা x² +2 × x × 5, তাহলে 5 তার স্কোয়ার। এটা হলো x + 5 তার স্কোয়ার। এটা আমরা বলবো x + 5 × x + 5। এটা আমরা অবশ্যই বলবো। দেখে নাও। তারপর দেখে নাও, ত্রিভুজের সর্বসমতা দুটো শর্ত উল্লেখ করতে বলছে। দেখে নাও, ত্রিভুজের সর্বসমতার 4টে শর্ত আছে। একটা বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ কোণ বাহু, সমকোণ অতিভুজ বাহু। এটা 4টে শর্ত, এর মধ্যে যে কোনো দুটো তোমরা উল্লেখ করে দেবে। তারপরে দেখে নাও, 3এরটা রম্বস বর্গক্ষেত্রের পার্থক্য। রম্বস বর্গক্ষেত্রের পার্থক্য বহুবার হয়েছে, তবু দেখো বলে দিচ্ছি। রম্বসের ক্ষেত্রে আমরা কি বলবো? বিপরীত কোণগুলো পরস্পর সমান। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ আমরা কত বলবো? 90° বলবো। রম্বসের ক্ষেত্রে আমরা বলবো সেটা হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্যটা সমান নয়। বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। দুটো পার্থক্য হয়ে গেল, দেখে নেবে। বিগত দিনে যেসব ভিডিও পাবলিশ করেছি আমি ছায়া প্রকাশনীর যে প্রশ্ন সাথী উপলক্ষে, সেখানে তোমরা উত্তর অবশ্যই পাবে।
ব্যাখ্যা করা আছে, দেখে নিতে পারো। দেখো 2-এর দাগে 4-এরটা, 2-এর দাগে 4-এরটা, দেখো ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, পরিসীমা চাইছে, দেখে নাও। 2-এর দাগে 4-এরটা, তাহলে পরিসীমা মানে তিনটে বাহু যোগফল হবে, তাহলে প্রথম বাহু এটা, দ্বিতীয় বাহু 2x+1, তৃতীয় বাহু 4x-8। তাহলে বাহুগুলো যোগ করছি, তাহলে x+4 প্লাস 2x+1 প্লাস 4x-8 সেমি। তাহলে এটা দেখো, দেখে নাও, এটা তাহলে x 2x 4x, এটা যোগ করলে আমরা 7x বলবো। এটাও কত হচ্ছে, দেখে নাও, এটা হলো যোগ করলে এটা 5x 5, আর এটা হলো 8 হবে, -8, তাহলে 7x, এটা মাইনাস, এটা আমরা কত বলবো, 5 থেকে 8 বাদ যাচ্ছে, তাহলে -3 বলবো, তাহলে 3 সেন্টিমিটার, তাহলে 7x - 3 সেন্টিমিটার। দেখো, দেখে নাও 5-এরটা, তাহলে একটি আধুলি, একটি 1 টাকা, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত। একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকা মুদ্রার অনুপাত। তাহলে একটা আধুলি মানে আমরা 50 পয়সা বলবো, 50/100 টাকায় চেঞ্জ করা হলো, 1 টাকা 2 টাকা 2 করা হলো, তাহলে এটা আমরা করলে 1/2 বলবো, ইন্টু 1। তাহলে আমি উভয় পক্ষে আমি 2 দিয়ে গুণ করছি, সব 2 দিয়ে গুণ করছি, 2 × 2, এটা 2 দিয়ে গুণ করলে এটা 1 হয়ে যাচ্ছে, এটা 2, তাহলে 1:2:4। তো আমরা কত পাবো, 1:2:4, এটা আমরা অ্যান্সার অবশ্যই পাবো। দেখে নাও, সিরাপ ও জলের অনুপাত বলা আছে, কোনটা বেশি মিষ্টি। 6-এরটা, দেখে নাও, প্রথম শরবতের ক্ষেত্রে সিরাপ ইস্টু জল, প্রথম শরবতের ক্ষেত্রে সিরাপ ইস্টু জল কত বলা আছে, সেটা বলা আছে 2/5, 2:5 মানে 2/5। এবার দ্বিতীয় শরবতের ক্ষেত্রে এটা সিরাপ ইস্টু জল, সেটা বলা আছে 6/10। দেখে নাও, তাহলে জলটা দেখো আমি একই রাখছি, তাহলে মিষ্টি, তাহলে সিরাপ ও জল, তাহলে জলের পরিমাণটা আমি 1 রাখছি, জলের পরিমাণ 1, তাহলে ওপরে আমি দেখো এখানে 10 আছে, তাহলে ওপরে আমি ওপর নিচে আমরা এখানে 10 আছে, 10 করার জন্য ওপর নিচে 2 দিয়ে গুণ করা হলো, 2 দিয়ে গুণ করলে তাহলে কত হবে, এটা 4/10, তাহলে এটা দেখো 4/10, এটা 6/10, তাহলে কোনটা বড়, অবশ্যই 6/10 বড়। দেখো এখানে কোনটা বড় হবে, 6/10 বড় হবে, তাহলে এখানে বড় হবে 6/10, কার থেকে, 4/10 থেকে বড় হবে। তাহলে তাই যদি হয়, তাহলে কোনটা বেশি মিষ্টি হবে, তাহলে দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি, দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি, তাহলে দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি।
সাতেরটা এটা 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2^4 বাই 21 ইন্টু 112। তাহলে দেখে নাও এটা 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2^4, এটা 3 ইন্টু 7, 112টাকে ভাগ করছি 2 দিয়ে, 2 দিয়ে 56, 2 দিয়ে 28, 2 দিয়ে 14, 2 দিয়ে 7। তাহলে আমরা বলবো 2^4 ইন্টু 7। তাহলে এটা করে নাও, দেখাও 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2^4, এটা 3 ইন্টু 7 আর 7 গুণ করলে 7 স্কোয়ার ইন্টু 2^4। দেখো সব কেটে যাচ্ছে, 3 কেটে গেল, 7 স্কোয়ার কেটে গেল, 2^4 কেটে গেল, তাহলে অ্যান্সার কিন্তু 1। তোমরা কিন্তু ভুলে তোমরা শূন্য করে ফেলবে, কিন্তু শূন্য নয়। তারপর দেখে নাও এইটা বলেছে সমাধান করতে হবে, দেখে নাও। তাহলে 2x বাই 3 সমান 3x বাই 8 প্লাস 7 বাই 12। 2x বাই 3 মাইনাস 3x বাই 8, 7 বাই 12। এটা হলো 24, 24 লসাগু। এটা আমরা 8 বলবো, 8 দুগুণে 16x। এটা 3 বলবো, এটা 3 বলবো, 3 3 9x। এটা 7 বাই 12। এটা দেখো কাটাকুটি করলে এটা দেখো কত হবে, 7x হবে, 7x বাই 24, 7 বাই 12। এখানে 7 7 কেটে গেল, এটা কাটাকুটি করলে 2। তাহলে x সমান আমরা কত বলবো, 2 বলবো। তাহলে নির্ণয় সমাধান কত, নির্ণয় সমাধান x সমান 2। দেখে নাও 3-এর দাগের এই অঙ্কটা, দেখে নাও 3-এর দাগের অঙ্কটা, কমলবাবুর অঙ্কটা। এটা আগে আমরা অবশ্যই সলভ করেছি, তবু এবার দেখে নাও। বিনয়বাবু আছে, দেখে নাও এখানে কমলবাবু দিয়ে অঙ্কটা করা আছে, দেখে নাও। দেখে নাও একইভাবে ওখানে কমলবাবু আছে, এখানে তোমরা কমলবাবু লিখবে, বিনয়বাবুর অঙ্কটা দেখে নাও। তাহলে বিনয়বাবু স্ত্রী পুত্র কন্যাকে দিলেন 20,000 টাকা, বাদ হয়ে যাবে, তাহলে 1,76,150 টাকা। স্ত্রী পুত্র কন্যার প্রাপ্ত অর্থের অনুপাত হলো 5:4:4। তাহলে স্ত্রী পেলেন, তাহলে এটা বা এটা যোগফল 5 4 5 প্লাস 4 প্লাস 4 13 ইন্টু এই টাকাটা, তা করলে দেখো পেয়ে গেছি 67,750 টাকা। পুত্র কন্যা প্রত্যেকেই পায়, পুত্র কন্যা একই পাচ্ছে, তাহলে দেখো 4 4 বলা 4/13 ইন্টু এই 1,76,150। এখানে করলে দেখো 54,200 টাকা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে অঙ্কটা খালি কমলবাবু বলা আছে, এখানে অঙ্কটা দেখো তোমাদের করা আছে বিনয়বাবু, একই অঙ্ক একই সব। তারপর দেখে নাও এই অঙ্কটা, দেখো ট্রেনের অঙ্কটা দেখে নাও ভালো করে। 210 মিটার এবং 122 মিটার দুটি ট্রেন 25 সেকেন্ডে 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করতে বলছে। এটা আমরা বিগত ভিডিওতে আমরা দেখে নাও 25 সেকেন্ডে, দেখো 25 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে, 25 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার। 17 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে, 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য অপনয়ন করা হলো, 8 সেকেন্ডে বার করা হলো। তাহলে 8 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে কত, 88 মিটার। 1 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে 88/8 মানে 11 মিটার। তাহলে ট্রেনটার গতি পেয়ে গেলাম 11 মিটার পার সেকেন্ড। এখানে দেখে নাও যে আমরা 25 সেকেন্ড ট্রেনটা বার করে নেবো। তাহলে 25 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে 11 ইন্টু 25, তাহলে 275। এই 275-এর মানটা এইখানে বসাচ্ছি। তাহলে 275 সমান 210 সমান তাহলে 275 সমান 210 সমান প্লাস টেনের দৈর্ঘ্য, 275 সমান 210 প্লাস টেনের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে টেনের দৈর্ঘ্য কত হবে, 275 মাইনাস 210। তাহলে 275 মাইনাস 210 মানে 65। তাহলে টেনের দৈর্ঘ্য হয়ে গেল 65 মিটার। দেখে নাও এরপরে
দেখে নাও এই অঙ্কটা, আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত হবে বার করতে বলছে। দেখে নাও, তাহলে দেখো আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত হবে। এর অঙ্কটা দেখো, দেখেন আয়তকার জমির প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য 2x মিটার, ক্ষেত্রফল হবে x × 2x মানে 2x স্কোয়ার বর্গমিটার। এটার সমান কত বলা আছে 578, তাহলে x স্কোয়ার সমান আমরা পেয়ে যাবো 289, তাহলে 289 মানে x এর মান 17, তাহলে এক্সটা কি ধরা হয়েছে, এক্সটা দেখো ধরা হয়েছে জমির প্রস্থ, তাহলে জমির প্রস্থ পেয়ে গেলাম 17 মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ মানে 34 মিটার হবে, আর পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য মানে 17, প্রস্থ মানে 34, দেখো করলে কত হবে 102 × 51 মানে 102 মিটার হবে। একের অঙ্কটা দেখে নাও, 4 দাগের একের অঙ্কটা। দেখো -3/4 x y স্কোয়ার × 12/7 x স্কোয়ার y স্কোয়ার × 21/3 x⁻² y⁻²। তাহলে এটা হলো, দেখে নাও, -3/4 × 12/7 × 21/3। এটা দেখো এক্স, ভালো করে দেখো এখানে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার x-2, এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, y⁻² আছে। দেখো এটা কাটাকুটি করছে, এটা কাটাকুটি করলে 3 হবে, 3 কেটে গেল, এটা কাটলে কত হবে, এটা কাটলে 3 হবে, তাহলে আমরা কত বলবো -3 হবে, -9 হবে, তাহলে -9। দেখো এখানে দেখো সূচকের নিয়ম প্রয়োগ করলে, তাহলে এটা 1 +2 -2 × ওয়াই দেখো 2 + 2 -2, তাহলে -9, এটাকে বিয়োগ করলে x হবে, এটাকে বিয়োগ করলে ওয়াই স্কোয়ার, -9 ওয়াই স্কোয়ার। দেখো এবার দেখো এই অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটার উত্তর কি হবে দেখে নাও। তিনেরটা দেখে নাও, সেটা হলো a - b + c, এর মান বলা আছে 2x + 3y - 4z, b এর মান বলা আছে 2y + 3z - 4x। তারপর দেখো c এর মান, দেখো c এর মান বলছে, c এর মান দেখে নাও, সেটা হলো 3x
3x মাইনাস 4y প্লাস 2z। এটা হয়ে গেল, দেখে নাও। তাহলে এটা হলো 2x প্লাস 3y মাইনাস 4z মাইনাস 2y মাইনাস 3z প্লাস 4x প্লাস 3x মাইনাস 4y প্লাস 2z। এবার দেখে নাও এক্সগুলো, দেখে নাও এখানে কত আছে, এক্স কত আছে, এক্স 4x। তাই এটা দেখো এক্স প্লাস 4x মানে 6x, 6x প্লাস 3x মানে 9x। তাহলে আমরা কত বলবো, তাহলে 9x। এবার দেখো ওয়াই, দেখো ওয়াই দেখো, দেখে নাও এটা হলো প্লাস 3y মাইনাস 2y, প্লাস 3y মাইনাস 2y মানে হলো প্লাস ওয়াই, প্লাস ওয়াই থেকে মাইনাস 3y করলে মাইনাস 4y করলে তাহলে কত হবে, মাইনাস 3y হবে। তারপর দেখো মাইনাস 4z মাইনাস 4z মাইনাস 3z মাইনাস 7z মাইনাস 7z প্লাস 2z, প্লাস 2z মানে আমরা বলবো, দেখো এখানে দেখে নাও তাহলে মাইনাস 4z মাইনাস 3z মাইনাস 7z মাইনাস 7z থেকে প্লাস 2z, তাহলে আমরা বলবো মাইনাস 5z। তাহলে অ্যান্সার হবে মাইনাস 5z। তাহলে কি হলো, দেখে নাও এটা কত হলো, 2x প্লাস 4x প্লাস 3x যোগ করলে 9x। দেখো প্লাস 3y মাইনাস 2y, প্লাস 3y মাইনাস 2y মানে প্লাস ওয়াই, তাহলে মাইনাস 4y প্লাস ওয়াই করলে কত হবে, মাইনাস 3y। মাইনাস 4z প্লাস 3z এটা করলে মাইনাস 7z মাইনাস 7z প্লাস 2z মানে মাইনাস 5z। দেখে না এই অঙ্কটা আমরা খুব পরিচিত অঙ্ক, আমরা সেকেন্ড সামেটিভে একাধিকবার করেছিলাম, তবু আরেকবার দেখে নাও। দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab। তাহলে এবারে উভয় পক্ষে আমরা এবি দিয়ে ভাগ করে দিলাম, এবি দিয়ে ভাগ করলে এখানে 5 হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান 5। এ স্কোয়ার বাই এবি মানে এ বাই বি প্লাস বি স্কোয়ার বাই এবি মানে এটা বি বাই এ, তাহলে এটা পেয়ে গেলাম সমান 5। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান 5। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে এটাকে হোল স্কোয়ার করা হলো, এটা হোল স্কোয়ার করা হলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বিটা হোল এ বাই বি প্লাস বি বাই এটা হোল স্কোয়ার মাইনাস 2ab মান বসানো হয়েছে। তাহলে এই মানটা কত, 5, 5 স্কোয়ার এটা হলো মাইনাস 2, তাহলে এটা 23 হয়ে গেল। তাহলে অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম, 23। তাহলে 23-এ উত্তর দেওয়া আছে, তাহলে আমরা 23 উত্তর লিখবো। তারপর দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও এই অঙ্কটা 5-এর দাগের অঙ্ক, এরম টাইপের অঙ্ক হয়েছে, কিন্তু এই অঙ্কটা হয়নি 5-এরটা। এক্স প্লাস ওয়াই এর মানটা হলো 5/2, এক্স মাইনাস ওয়াই এর মানটা হলো 3/2। ঠিক আছে, এটা আমরা এক কাজ করি, এক্স ওয়াই এর মানটা বার করি। এক্স ওয়াই এর মানটা দেখে নাও, এক্স ওয়াই এর মানটা বার করার নিয়ম হলো, তাহলে আমরা কি বলবো, এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এটা হলো, দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত, 5/2, তাহলে মানটা বসালে 5/4 হয়ে যাবে তার স্কোয়ার। এটা দেখো কত মান বসালে 3/4, তাহলে 3/4 তার স্কোয়ার। কেন, 5/2 আছে, তাহলে 5/2 ইন্টু 5/2 ইন্টু 2 মানে 2 ইন্টু 2 মানে 4। একইভাবে এখানে নিচে একটা 2 আছে, তাহলে নিচে 2-এর সঙ্গে 2 গুণ করলে তাহলে 4 হবে, 3/4। তাহলে এখানে এটা করলে হবে 25/16, এটা হবে 9/16। তাহলে 16 যদি লসাগু করি তাহলে 25 মাইনাস 9 বলবো, 25 মাইনাস 9 মানে আমরা কত বলবো, 16 বলবো। তাহলে 16/16 মানে 1 হবে, তাহলে 1 হয়ে গেল। এবার দেখো যে মানটা বার করব সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বার করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2ab, তাহলে এক্স প্লাস ওয়াই দ্য হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2x মাইনাস 2xy, এক্স প্লাস ওয়াই দ্য হোল স্কোয়ার মাইনাস 2xy। এক্স প্লাস ওয়াই এর মান কত, 5/2, 5/2 স্কোয়ার মাইনাস 2, এক্স ওয়াই এর মান 1 বেরিয়েছে, 1 করলাম, তাহলে এটা হলো 25/16
4 হবে, এটা মাইনাস আমরা কত বলবো 2 বলবো, তাই এটা আমরা লসাগু 4 বলবো। এটা 25 মাইনাস 8, 25 মাইনাস 8 মানে আমরা যেটা বলবো সেটা হলো 17, তাহলে 17/4 আমরা কত বলবো 17/4। এবার দেখো কার মান চেয়েছে, দেখো মান চেয়েছে 8xy, এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 8 হলো xy এর মান 1 আর এই মানটা হলো 17/4, তাহলে মানটা বসালুম, এটা 2, তাহলে 17 দুগুণে 34, তাহলে 34 অ্যান্সার হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক হয়েছিল কিন্তু সংখ্যাগুলো আলাদা আছে, দেখো সংখ্যাগুলো আলাদা আছে। তোমরা একইভাবে দেখো যে অঙ্কটা হয়েছিল একটু দেখে নাও, এটা এক্সটা তোমাদের বলছি, দেখো সেখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান ছিল 5 আর এক্স মাইনাস ওয়াইয়ের মান ছিল 1, তাহলে সে অঙ্কটাকে আমরা দেখো সলভ করেছি, এক্স ওয়াইয়ের মান বার করেছি, দেখে নাও এক্স ওয়াইয়ের মান বার করেছি, বার করে এক্স ওয়াইয়ের মান সেখানে 6 বেরিয়েছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেখো সেখানে 13 বেরিয়েছে, আর আমরা মান বার করতে বলেছিল 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে মান বসিয়ে 624 উত্তর এসেছিল। একই টাইপের অঙ্ক এইটা, কিন্তু এখানে একটা মানগুলো অন্য দেয়া আছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। দেখে নাও এটা হলো এ স্কোয়ার, এটা হলো মাইনাস কমন মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা হলো দেখো মাইনাস কমন নেওয়া হলো, এটা এ তার হোল স্কোয়ার, এটা বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা হলো এ প্লাস বি মাইনাস সি, এটা হলো এ মাইনাস বি প্লাস সি। দেখে নাও তাহলে এ প্লাস বি মাইনাস বি করে উত্তরটা পেয়ে গেলাম। এটা এটা কিন্তু সব বি আছে, হ্যাঁ। দেখে নাও এই অঙ্কটা ছোট্ট অঙ্ক, অনেকবার হয়েছে, তবু একবার দেখে নাও। আমরা 8-এরটা করছি, 8-এরটা দেখে নাও 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার, তাহলে 64 মানে 8 তার স্কোয়ার, ফর্মুলা 2 × 8 × 1/p প্লাস 1/p তার স্কোয়ার, তাহলে এটা হলো তাহলে 8 মাইনাস 1/p তার স্কোয়ার, অ্যান্সার পেয়ে গেলাম। তারপর দেখে নাও এইটা, তাহলে এটা হলো 5 সমাধান করতে বলেছে, দেখে নাও সমাধান করতে, দেখে নাও সমাধান করো, তাহলে 5 এটা এক্স প্লাস 3, এটা হলো 4 × 2x প্লাস 6, এটা আমরা 0 বলবো। দেখে নাও এটা গুণ করছি, এটা 5x, এটা গুণ করছি 3 × 5 = 15, এটা 8x প্লাস 4 × 6 = 24 সমান 0, এটা দেখো যোগ করছি 5 আর 8 যোগ করলে 13x, এটা দেখো কত হচ্ছে, দেখো যোগ করো, দেখো এটা যোগ করে 39 আর 15 আর 24 যোগ করলে 39, তাহলে 13x সমান বলবো -39, তাহলে x সমান কত বলবো -39/13, তাহলে এটা 3 হয়ে যাবে, তাহলে x সমান পেয়ে যাব, x সমান -3 পেয়ে যাব, তাহলে নির্ণয় সমাধান x সমান -3। দেখে নাও একটু আয়তক্ষেত্র অঙ্কন করতে বলছে, দেখে নাও 5-এর একের একটু আয়তক্ষেত্র অঙ্কন করতে বলছে, তার দৈর্ঘ্য হলো 6 সেমি আর প্রস্থ হলো 4 সেমি। দেখে নাও একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলছে, তার দৈর্ঘ্য হলো কত, আমরা বলবো দৈর্ঘ্য 6 সেমি, প্রস্থ হলো 4 সেমি। দেখে নাও আমরা চলে আসছি 5-এর দাগের 6 সেমি, 6 সেমি আর 4 সেমি।
তাহলে এটা হলো 6 সেমি আর এটা হলো 4 সেমি। দেখে নাও আয়তক্ষেত্র কী করে হবে, দেখে নাও ভালো করে। এটা দৈর্ঘ্য বলা আছে, তাহলে আমরা এই 6 সেমির মাপটা নিচে কাটবো। দেখো নিচে কাটা হলো। এবারে দেখে নাও আমরা এইখানে আমি একটা 90 কোণ আঁকবো। দেখো 90 কোণ আঁকছি। নব্বই কোণ আঁকা হলো। এবার দেখো আমরা জুড়ে দিচ্ছি। দেখো 90 কোণ এঁকেছি। এবার দেখে নাও এখানে আমরা 4 সেমি কাটবো। প্রস্থ বলা আছে 4 সেমি, তাহলে এটা 4 সেমি কাটবো। এখানে বলা আছে এটা আমি 4 সেমি কাটবো, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান, তাহলে বিপরীত বাহুগুলো 6 হবে। তাহলে দেখে নাও এই কাটা হলো। দেখে নাও, তাহলে নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এই বাহুটা 6 সেমি, এই বাহুটা 6 সেমি, এটা হলো 4 সেমি, আর এই বাহুটা 4 সেমি, এটা সেমি সব, তার নাম দিয়ে দেওয়া হলো। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি একটি একটি আয়তক্ষেত্র, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। তাই দেখে নাও, তাহলে এটা 6 কাঠা হলো, এটা 6, এটা 4, এটা 4 হয়ে গেল। তারপর দেখে নাও একটা বর্গক্ষেত্র আঁকতে বলছে, 5 সেমি বর্গক্ষেত্র। এইগুলো আমরা বহুবার এঁকেছি। আমরা এই 2 এবং 3 আমরা অনেকবার, তাহলে বর্গক্ষেত্র আঁকা এটা অনেকবার এঁকেছি। তোমরা যে চতুর্ভুজ অঙ্কন যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তোমরা দেখবে, এটাও উত্তর পেয়ে যাবে। অনেকবার এগুলো হয়েছে, তাহলে এগুলো আমি আর নতুন করে আর ব্যাখ্যা করছি না। তারপর দেখে নাও ত্রিভুজের মধ্যমা কাকে বলে। এই অঙ্কটা দেখো দুই, তাহলে ত্রিভুজের মধ্যমা কাকে বলে। দেখে নাও ত্রিভুজের মধ্যমা, দেখে নাও এডি হলো এবিসি ত্রিভুজ, এডি হলো মধ্যমা। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর সংযোজক, দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ হলো ত্রিভুজের মধ্যমা। তাহলে এখানে যে এডি হলো মধ্যমা। তারপর দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে। বলবে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো। যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য সমান তাকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো। চিত্রটা এটা। তারপর দেখো চলে আসছি কুব্জ চতুর্ভুজ কাকে বলে। দেখে নাও কুব্জ চতুর্ভুজ অর্থাৎ যেসব বহুভুজের সব কর্ণগুলি বহুভুজের ভেতরে থাকে তাকে আমরা কুব্জ চতুর্ভুজ বলবো। যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো সব হলো কুব্জ চতুর্ভুজ। তারপর দেখো সর্বসমতার ক্ষেত্রে RH এর শর্তটি লিখতে বলছে।
দেখে নাও সর্বসমতা ক্ষেত্রে RHS বলতে সমকোণ অতিভুজ বাহু, অর্থাৎ সর্বসমতা ক্ষেত্রে RHS শর্ত বলতে আমরা কি বলবো, সমকোণ অতিভুজ বাহু। তাহলে আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।